এরপর হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পদ হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার, পরীক্ষা 4 মে 2024। গণিত অংশের সমাধান। এখানে 46 নাম্বার, 2x² প্লাস এক্স মাইনাস 15 এর উৎপাদক কোনটি? তাহলে এখানে আমরা উৎপাদক করব 46 নাম্বার। 46 নাম্বার বলছে 2x² প্লাস এক্স মাইনাস 15। তাহলে এর উৎপাদক করি। তাহলে এর উৎপাদক এখানে আমরা, তাহলে এই দুইটা পনেরোর সাথে গুণ হবে, এক্স² যেটা সহগ। তাহলে 15 দিনে এখানে কত পাচ্ছি? 30। তাহলে 30-এ মিলিগ্রাম করব, তাহলে 5 6 30, তাহলে 2x² প্লাস 6x মাইনাস 5x, যে 5 6 30 এবং 6x থেকে মাইনাস 5x বাদ দিলে একটা x থাকে, তারপরে মাইনাস 15 ইকুয়াল, এখানে 2x যদি কমন নয় ভিতরে x থাকে, প্লাস 3 দুগুণা 6 3 থাকে, মাইনাস 5 কমন নিলে x মাইনাস হচ্ছে প্লাস 3 5 15। তাহলে এখানে x প্লাস 3, আরেকটা হচ্ছে 2x মাইনাস 5। তাহলে এটা হলো অ্যান্সার, x প্লাস 3 2x মাইনাস 5। এরপর 47 নম্বর বলছে 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে। 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে, ওই কাজটি করতে 5 জনে কতদিন লাগবে? এটা ঐকিক নিয়মে 47 নম্বর। 47 নম্বর বলছে 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে, 10 জনে হাফ অংশ করে 7 দিনে। তাহলে হতে 10 জনে এক অংশ করে 14 দিনে। তাহলে একজনে এক অংশ করে, তাহলে একজনে বেশি সময় লাগবে, 14 গুণন 10। তারপরে হলো বলছে 5 জনে, তাহলে 5 জনে করে, উপরে 14 গুণন 10, নিচে 5, 5 দুগুণা 10, 14 গুণা 28, তাহলে 28 দিনে। এরপর 48 নম্বর বলছে a প্লাস বি ইকুয়াল 7 এবং a² প্লাস b² সমান হচ্ছে 25 হলে নিচের কোনটি a বির মান হবে? তাহলে 48 নাম্বার হলো a প্লাস বি ইকুয়াল 7 এবং a² প্লাস b² ইকুয়াল 25 এবং এ বি এর মান চাইছে, এ বি পার্ট। তাহলে এখানে a প্লাস বি দ্বারা আমরা অতএব a² প্লাস b² ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a² প্লাস b² মান হচ্ছে 25, আর a প্লাস বি হোল স্কয়ার এটা হচ্ছে 7, স্কয়ার মাইনাস 2 ইন্টু ab ঠিক থাকবে, ab এর মান বের করতে হবে। তাহলে এখানে 25 আর এখানে 7 7 49 মাইনাস 2ab, মাইনাস 2ab সমান এই পাশে নিয়ে আসলে প্লাস 2ab হয়ে যাবে। এখানে 49 এই 25টা পাশে নিয়ে গেলে মাইনাস 25 হয়ে যাবে। তাহলে অতএব এখানে 2ab ইকুয়াল, 9 থেকে 5 বাদ দিলে 4, আর 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে ab ইকুয়াল 2 দিয়ে কাটে, তাহলে উপরে 24 নিচে 2, অতএব ab ইকুয়াল 12। এর মান হচ্ছে 12। এবার 49 নাম্বার বলছে 49 নাম্বার হচ্ছে 1050 টাকার 8% নিচে কোনটি? 49 নাম্বার 1050 টাকার 8%, 8/100, 1050 টাকা 8%। তাহলে এখানে এই শূন্য কাটা, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, তাহলে এখানে 5 দুগুণা 10, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 5 দুগুণা 10। তাহলে উপরে 21 আর 4 গুণ করি, তাহলে 21 গুণন 4 সমান 4 অক্ষে 4, 4 দুগুণা 8, 84, এটা অ্যান্সার। এরপরে 50 নম্বর বলছে একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর সাপ্তাহিক 180 টাকা পেল। তাহলে একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর সাপ্তাহিক 180 টাকা পেল, এর আগের সাপ্তাহিক বেতন কত ছিল? তাহলে 50 নাম্বার
50 নাম্বার 180, তাহলে আমাকে 180 এর 20% আগে বের করতে হবে। তাহলে এখানে 100 শূন্য শূন্য কাটা যাচ্ছে, তাহলে 18 দুগুণা 36। তাহলে 180 থেকে এখন যদি আমি 36 বিয়োগ দিই, তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4, আর 1 3 থেকে 4, 4 8 থেকে 4 বাদ দিলে 4 1। তাহলে 180 এর 20%, তাহলে এটা আমরা এইভাবে করবো না, এটা ওয়ার্কিং নেমে করা যায় 50 নম্বরের। তাহলে 20% বৃদ্ধিতে 20% বৃদ্ধিতে যদি 120 টাকা হয়, বর্তমানে 120 টাকা হলে আগে পেত 100 টাকা, বর্তমানে 1 টাকা হলে আগে পেত 100/120, বর্তমানে 180 টাকা হলে আগে পেত উপরে 100 গুণন 180, নিচে হচ্ছে 120, শূন্য শূন্য কাটা। তাহলে এখানে 3 4 12, 3 6 18, 4 25 100, তাহলে এখানে 25 গুণন 6, তাহলে এটা কত হচ্ছে যে 5 6 30 30 0 হাজার 3 6 12 13 15 150, এটা উত্তর। এরপরে 51 নম্বর আসি। 51 যে পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে 80 বছর, 4 বছর পরে পিতা তাহলে 51 নম্বর পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে 80 বছর, 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে পিতা পুত্রের বর্তমান বয়স একত্রে 80 বছর, 4 বছর পূর্বে, তাহলে বর্তমানে 80 বছর, কিন্তু 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। তাহলে পিতা যদি 5x হয়, পিতা পুত্রের বর্তমান বয়স একত্রে 80 বছর, 4 বছর পূর্বে, তাহলে এই 5x প্লাস 4 যোগ x প্লাস 4 সমান 80, 80 যেহেতু বর্তমান, এই 4 বছর আগে তাদের 5 গুণ ছিল, আর পুত্রের বয়সে 5 গুণ ছিল, তাহলে যেহেতু 4 বছর আগে, এই জন্য পিতার সাথে 4 যোগ পুত্রের সাথেও কি 4 যোগ, তাহলে বর্তমান বয়স হলো। তাহলে এখানে 4 বছর পূর্বে 5 গুণ ছিল, তাহলে এখানে 4 4 কত 8, তাহলে 5 একে 6x ইকুয়াল 8, তাহলে এখানে 80 মাইনাস 8 বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে 6x মাইনাস এখানে 80 থেকে 8 72, তাহলে x এর মান 12 আসতেছে। তাহলে এখানে বলছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তাদের বর্তমান বয়সের অনুপাত হবে, পিতা হবে
পিতা পিতা হবে 5 গুণন 12 যোগ 4, তাহলে এখানে কত পাচ্ছি 5 গুণন 60 64, আর পুত্র হবে x প্লাস 4, তাহলে এখানে 12 যোগ 4, তাহলে 12 4 16 বছর, আর হচ্ছে পিতার হচ্ছে 64 বছর। এই হলো 51 নম্বর। এরপরে 52 নম্বরে আছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত। তাহলে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার, তাহলে এখানে 52 নম্বর, তাহলে 60 জন ছাত্র থেকে 42 জন কি করলো ফেল করলো, তাহলে পাস করলো কতজন, তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8, তাহলে 4 থেকে 5 6 দিলে 18 জন পাস করছে। তাহলে 60 জন ছাত্র 42 জন ফেল করলো, কতজন পাস করলো 18 জন। তাহলে এখন এখানে বলছি পাশের হার কত, হার চাইছে। তাহলে এখানে 60 জনে পাস করলো, 60 জনে পাস করে 18 জন, একজনে পাস করে 18 জন 60, অতএব 100 জনে পাস করে 18 গুণ 100 নিচে হচ্ছে 60, 0 0 কাটা 3 6 18, তাহলে এখানে পাচ্ছি আমরা কত 30, তাহলে 30%, পাশের হার কত 30%। এরপরে 53 নম্বর বলছে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3 পেট্রোল মিশাতে বলছে, কত পেট্রোল মিশালে 3:7 হবে। তাহলে আগে আমাদের কেরোসিন ও পেট্রোলের পরিমাণটা বের করে দিতে হবে, যে 60 লিটার এখানে কতটুকু পেট্রোল আছে বা কেরোসিন আছে। 53 নম্বর, তাহলে 60 লিটারে, তাহলে এখানে প্রথম অনুপাতটা যোগ করতে হবে, তাহলে 7 আর 3 10, তাহলে এখানে আমরা 7 উপরে দিই, তাহলে 7 মানে হলো এখানে কেরোসিন কতটুকু কেরোসিন আছে, তাহলে এখানে 6 10 60, তো 6 7 42, এটা কি আছে কেরোসিনের পরিমাণ। আবার 60 গুণন 3/10, তাহলে 6 10 60 3 6 18, এটা হচ্ছে পেট্রোল। তাহলে এখানে বলছে ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মিশালে, তাহলে প্রশ্ন মতে পেট্রোল মিশালে কি হবে 3/7 হবে। তাহলে পেট্রোল মিশালে, তাহলে উপরে কেরোসিন, তাহলে উপরে 42 ঠিক থাকবে, তাহলে 18 সাথে প্লাস এক্স, মানে যেহেতু আমরা পেট্রোল মিশাতে বলছে, তাহলে 18 সাথে এক্স পরিমাণ আমরা পেট্রোল মিশাবো। তাহলে এখানে আর গুণ করা যায়, তাহলে এখানে 3 18 গুণ 3 3 8 24, 4 হাতে 2 3 অক্ষে 3 4 5, তাহলে 54 হচ্ছে। তাহলে এখানে 54 প্লাস 3x আর গুণ করতেছে ইকুয়াল এখানে 42 গুণ হচ্ছে 7, তাহলে এখানে 54 প্লাস 3x, এটা আমরা গুণ করি, 7 গুণ 14 4 থাকলে 1 4 7 28 আর 29, তাহলে এখানে 3x ঠিক থাকবে, 294 বিয়োগ 54, তাহলে এখানে আমরা যে 54, তাহলে 3x ইকুয়াল এখানে কত থাকে 4 4 মিলে গেছে 0, তাহলে 5 9 থেকে 5 বাদ দিলে এখানে 4 আসে, আর এখানে 2 240, তাহলে এখানে যদি আমরা 3x ইকুয়াল x ঠিক রাখি, এখানে x যদি ঠিক রাখি, তাহলে উপরে হচ্ছে 240, নিচে হচ্ছে 3 3 আসছে 24, এটা আমরা 80, তাহলে x এর পরিমাণ হচ্ছে 80, তাহলে x 80 লিটার মিশ্রণ করতে হবে। তাহলে এখানে আমাদের 80 লিটার, তাহলে ওই মিশ্রণে কত লিটার, তাহলে 80 লিটার মিশ্রণ করতে হবে। এরপরে 54 নম্বর, যে চতুর্ভুজের কোণগুলো সমান, বাহুগুলো অসমান, এবং বাহুগুলো অসমান তাকে কি বলে আয়তক্ষেত্র। এটা হলো 54 নম্বর। তার মানে 54 নম্বর, তার মানে আয়তক্ষেত্রের বাহুগুলো কি অসমান, কিন্তু কোণগুলো কি প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি সমান।
এই জন্য বাহুগুলোও সমান কিন্তু কোণগুলো সমান, তাহলে সেটা হবে আয়তক্ষেত্র। এরপরে 55 নম্বর, এখানে একটা যোগ দিছে যে 1,07,896 যোগ 68,937 এবং 3,989, এটা যোগ করলে এখানে উত্তর আসে 1,80,822। এরপরে 56 নম্বর, কোনো সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত? কোনো সংখ্যার 2/3 এবং ওই সংখ্যার চেয়ে 50 কম। 56 নম্বর, তাহলে 56 নম্বর, কোনো সংখ্যার 2/3, তাহলে এক্স এর 2/3 মানে 2/3, তাহলে কোনো সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম, তাহলে ওই সংখ্যার চেয়ে 50 কম, 2/3 মানে ওই সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত? তাহলে এখানে আমরা এখন সমাধান করি। তাহলে উপরে 2x নিচে 3 ইকুয়াল এখানে x মাইনাস 50, তাহলে এক্সটা এর পাশে চলে আসবে, তাহলে এখানে 2x/3 মাইনাস এক্স ইকুয়াল এপাশে মাইনাস 50 থাকতেছে, তাহলে এখানে আমরা লসাগু করি 2x মাইনাস 3x ইকুয়াল মাইনাস 50, তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস x/3 ইকুয়াল এখানে মাইনাস 50, তাহলে এই পাশে মাইনাস এই পাশে মানে কাটা, তাহলে এখানে থাকে x/3 ইকুয়াল 50, তাহলে x ইকুয়াল 3 5 15 3 50 150, তাহলে এখানে 56 নম্বর উত্তর হচ্ছে 150। এরপরে 57 নম্বরে দেখি যে একটি সমকোণী ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি 170 হলে অপর কোণটি, তাহলে একটি সমকোণী 57 নম্বর একটি সমকোণী ত্রিভুজ, আমরা জানি একটি সমকোণী, একটা কোণ 90 ডিগ্রি যেটা হবে সেটা সমকোণ, এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে সমকোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে দুইটি কোণ যেহেতু বলছে দুইটি কোণ হচ্ছে আমরা দিয়ে রাখছি 170 ডিগ্রি, তাহলে 180 থেকে 170 যদি আমরা 180 থেকে 170 যদি বাদ দিই 0 7 8, তাহলে এখানে পাচ্ছি 10 ডিগ্রি, তাহলে অপর কোণটা কত হবে? 10 ডিগ্রি। এরপর 58 নম্বরে আছে যে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি? তাহলে দুইটি বিন্দু দিলাম 58, এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, তাহলে দুইটি বিন্দু দিয়ে সরলরেখা আঁকলাম, তাহলে সরলরেখার সংখ্যা কয়টি? একটি, সঠিক উত্তর হবে একটি। এরপরে 59, এই ব্যক্তি 15,000 টাকা ব্যাংকে জমা করে বছরের সুদ বাবদ এত টাকা আয় করে, তো ওই ব্যাংকে বছরের সুদের হার কত? তাহলে এখানে সুদের হার চাইছে, তাহলে এখানে 59 নম্বর, তাহলে আমরা জানি আই সমান পি আর এন, আই হচ্ছে মুনাফা, তাহলে এখানে মুনাফা হচ্ছে 1275 ইকুয়াল পি, এখানে আসল হচ্ছে 15,000 আর এর মান এখানে চেয়েছে, আর ঠিক থাকবে, এন হচ্ছে ওই বছর, তাহলে এখানে 1 বছর, তাহলে এখানে এটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা উপরে 1275, তাহলে এখানে নিচে হচ্ছে 15,000 ইকুয়াল এখানে আর নিচে যেহেতু একটা আর হারের কারণে নিচে 100 আসবে, এখন এই 100 যেহেতু ভাগ আছে এই পাশে আসলে এটা উপরে 1275 নিচে হচ্ছে 15,000 গুণন হচ্ছে 100, ভাগ আছে পাশে গুণ হয়ে যাবে, তাহলে এখানে 2 শূন্য এখানে 2 শূন্য কাটা, তাহলে 150, তাহলে আর ইকুয়াল উপরে হচ্ছে 1275 নিচে হচ্ছে 150, এখন থেকে কাটাই করলে তাহলে আর সমান সমান আমরা যেটা হার যেটা আমরা পাবো, তাহলে হার হচ্ছে এখানে 8.50 এটা পার্সেন্ট। এরপরে 60 নম্বর আসি, 60 নম্বর বলছে a মাইনাস বি ইকুয়াল 4, এ বি ইকুয়াল 20 হলে 20 হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত? তাহলে এখানে যেহেতু a মাইনাস বি ইকুয়াল 4 আছে, এ বি ইকুয়াল 20, অতএব এ কিউব মাইনাস বি কিউবের মান, এ কিউব মাইনাস বি কিউব সমান সমান আমরা জানি এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে এ মাইনাস বি মান হচ্ছে 4 4 কিউব হবে প্লাস 3
এ বির মান হচ্ছে 20 গুণন 20 আর মাইনাস এ মাইনাস বি হচ্ছে মান হচ্ছে গুণন 4, তাহলে 4 যোগ 16 4 16 64। এখানে যোগ, তাহলে এখানে গুণ করতে হবে, এখানে 3 এ 4 এ 12, 12 দুগুণা 24 240, তাহলে এখানে যোগ করি, যোগ করলে এখানে আসতেছে 4 আর 4 10 10 শূন্য 1 2 3 304, এটা উত্তর। এরপরে 61 নাম্বার আসি, যে ক খ গ এর বেতনের অনুপাত 7:5:3, খ গ অপেক্ষা 222 টাকা বেশি পেল। তাহলে এখানে আমরা 61 নাম্বার, তাহলে এখানে খ কত, খ হচ্ছে 5x এবং হচ্ছে গ হচ্ছে 3x, তাহলে বুঝে খ গ অপেক্ষা 222 টাকা বেশি। তাহলে এখানে 5x মাইনাস 3x সমান হচ্ছে কত, 222। তাহলে এখানে 5x থেকে 3 এর বদলে 2x, তাহলে এখানে 222, তাহলে x ইকুয়াল হচ্ছে 111। x এর মান 111। এখন বলছি ক এর বেতন কত, তাহলে ক এর বেতন হচ্ছে 7x, তাহলে ক ইকুয়াল 7 গুণন x এর মান হচ্ছে 111, তাহলে 7 7 7 গুণ করলে 777 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে 62 নাম্বার বলছে একটি ট্রেন 48 কিলোমিটার বেগে চলে, 220 মিটার প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে 3600, এখানে 62 নাম্বার, 3600 সেকেন্ডে যায় 48, তাহলে 48 3600 সেকেন্ডে 48, এখানে 48 যেহেতু এখানে কিলোমিটার আছে, এটা যে মিটার বানায়, তাহলে 48 গুণ 1000 যোগ 48,000 হয়, তাহলে এখানে 48,000, কারণ এখানে কিলোমিটার ছিল, এটাকে আমরা মিটার বানালে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 48,000 হয়ে গেল। তাহলে 1 সেকেন্ডে যায়, তাহলে উপরে হচ্ছে 48,000, নিচে হচ্ছে 3600, অতএব 30 সেকেন্ডে যায়, তার উপরে 48,000 গুণন 30, নিচে হচ্ছে 3600, তাহলে 2 শূন্য এই শূন্য কাটা, তাহলে এখানে কাটাকাটি করা যায়, 3 12 36, 4 12 48, তাহলে উপরে 400 থাকে, তাহলে এখানে সর্বমোট যায় 400 মিটার, তাহলে 400 থেকে আগের এখানে 220 মিটার বাদ দিলে, তাহলে এখানে আমরা পাচ্ছি 180 মিটার, এটা উত্তর। 63 নম্বর হচ্ছে একটি বই 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, বইটির ক্রয় মূল্য কত? একটি বই 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, তাহলে বইটির ক্রয় মূল্য চাইছে, তাহলে এখানে 63 নাম্বার 10% ক্ষতিতে, তাহলে এখানে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে, তাহলে ক্রয় মূল্য উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 90, তাহলে বিক্রয় মূল্য 180 টাকা হলে, তাহলে উপরে 100 গুণন 180, নিচে হচ্ছে 90, এই শূন্য কাটা 9 দুগুণা 18, 100 দুগুণা 200, তাহলে এখানে উত্তর হচ্ছে 200 টাকা। তাহলে এখানে 63, এরপরে 64 নাম্বার যাব, 1 কোটিতে কত মিলিয়ন হয়? 1 কোটি হচ্ছে 10 মিলিয়ন, তাহলে 64 নাম্বার 1 কোটি সমান 10 মিলিয়ন, 64 নাম্বার। এরপরে 65 নাম্বার হচ্ছে 5টি 10 টাকার নোট, 65 নাম্বার
5টি, তাহলে 5টি 10 টাকার নোট হচ্ছে 50, আর 8টি 50 টাকার নোট যোগ 8টি 50 টাকার নোট হচ্ছে 400। একত্রে 9টি 100, তাহলে এখানে নিচে হচ্ছে 900 নোট কত অংশ, তাহলে এখানে যোগ করি, তাহলে উপরে 450, নিচে হচ্ছে 900, 900 কাটা 5 90 সমান কত, হাফ অংশ, হাফ। এরপর 66 নাম্বার বলছে যে একটি ত্রিভুজের দুটি কোণের মান 45 এবং 60 হলে ত্রিভুজ অপর কোণের মান কত। তাহলে আমরা জানি এখানে 66 নাম্বার যে ত্রিভুজ মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে দুইটি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে যোগ করলে 105 ডিগ্রি, তাহলে এখানে 100 যদি আমি 5 দিয়ে বিয়োগ করি তাহলে এখানে 5 আসে, এখানে 7 আছে 75, তাহলে এখানে 75 ডিগ্রি উত্তর হচ্ছে 66 নম্বর উত্তর 65 নম্বর উত্তর হচ্ছে 75 ডিগ্রি। 67 নাম্বার, এখানে 67 নাম্বারের অঙ্কটা হচ্ছে 0.2 গুণন 0.02 গুণন 0.002 কত হবে, তাহলে এখানে আমরা লিখি 0.2 গুণন 0.02 গুণন 0.002, তাহলে এখানে আমরা গুণ করি, আগে সংখ্যাগুলো গুণ করবো, 2 2 4, 4 2 8, এখন 8 লিখলাম, তাহলে লিখতে হবে যে এখানে 3 ঘর পর দশমিক, এখানে 2 ঘর পর দশমিক, এখানে 1 ঘর পর দশমিক, সমোট কত ঘর হলো, 3 2 5 আর 1 6, তাহলে 6 ঘর, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 8টা 0 6, তারপর দশমিক হবে, ঠিক আছে, এই হলো এটা অ্যান্সার। এরপরে যে 68 নাম্বার বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত। এখানে আমরা একটা সূত্র জানি, 68 নাম্বার সূত্রটা হচ্ছে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab ইকুয়াল a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি, এটা একটা সূত্র। তো এখন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আচ্ছা এর মান বের করতে বলছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ঠিক রাখলাম, মাইনাস 3abc ঠিক রাখলাম। এখন এ প্লাস বি প্লাস সি এর মান আছে 0, 0-এর সাথে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ যদি আমি গুণ করি তাহলে সেটা কি 0 হয়ে যাবে, তাহলে এখানে থাকে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল, এখানে গুণ করলে 0 আসে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcটা অবশ্যই চলে গেলে প্লাস হয়ে যায় 3abc, তাহলে এখানে উত্তর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের উত্তর হচ্ছে 3abc। 69 নাম্বার আছে পিতা ও মাতার বয়সের গড় 45, তাহলে পিতা মাতার বয়সের গড় 45, আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর, তাহলে পুত্রের বয়স কত, তাহলে পিতা মাতা 69 নাম্বার পিতা মাতার বয়সের গড় 45, তাহলে 45 গুণন 2, দুইজন যেহেতু, তাহলে কত 90 বছর। এখন পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36, তাহলে 36 সাথে আমার 3 গুণ দিতে হবে, 36-এর সাথে 3 গুণ দিই, তাহলে 318 8 তাহলে 1 3 9 108 বছর, তাহলে 128 থেকে আমাকে 90 বিয়োগ দিতে হবে, তাহলে 90 আমি বিয়োগ দিই তাহলে এখানে আসতেছে 8 থেকে 0 বাদ দিলে 8ই হবে, 9 10 থেকে 18, উত্তর হচ্ছে 18 বছর। এরপরে 70 নাম্বার হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল 12 এবং x ইকুয়াল 3 হলে x মাইনাস ওয়াই কত, তাহলে এখানে বলছে 70 নাম্বার 2x প্লাস ওয়াই ইকুয়াল 12 এবং x ইকুয়াল হচ্ছে 3 হলে x মাইনাস ওয়াই এর মান কত, তাহলে x মাইনাস ওয়াই, তাহলে এখানে আমরা এটা এখানে যদি 2x প্লাস ওয়াই ইকুয়াল 12 লিখি, এখন x এর মানটা আমরা এখানে বসাই দেবো, তাহলে 2 ইন্টু 2 x এর মান 3, তাহলে 2 ইন্টু 3 প্লাস ওয়াই ইকুয়াল
12 3 3 9 প্লাস ওয়াই ইকুয়াল 12, তাহলে ওয়াই ইকুয়াল কত 12 মাইনাস 9, তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে 3 পাচ্ছে। এখন এখানে 3 দুগুণে 6 হবে, 6 3 দুগুণা 6, তাহলে এখানে এপাশে যখন 6 বিয়োগ করে তাহলে এখানে পাচ্ছে 6, তাহলে ওয়াই এর মান 6। এখন তাহলে এক্স মাইনাস ওয়াই এটা মান বসাই। এক্স এর মান হচ্ছে 3 মাইনাস ওয়াই এর মান হচ্ছে 6, তাহলে এখানে -6 থেকে +3 বাদ দিলে -3, এটা হচ্ছে অ্যান্সার।